এক রাতের জমজমাট বেচা কেনায় রাজধানীর ভরপুর পশুর হাট অনেকটাই হয়ে গেছে ফাঁকা। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে তাই আগে ভাগেই বিক্রি কথা জানিয়েছে ব্যাপারীরা। আর এই মুহূর্তে রাজধানী ভাটরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, নওগাঁয় আছেন এমা রকি এবং চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। রাজধানীর পশুর হাটগুলোর গল্পে কিন্তু নতুনত্ব যদি বলি, সেটা হচ্ছে আমরা এখন আছি ভাটারা 100 ফিট এই হাটে, পশুর হাটে। এখানে যদি একটু বলি যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা দেখছি যে রাস্তার ওপর পশু নিয়ে অপেক্ষারত অবস্থায় রয়েছেন বিক্রেতারা। তারা কিন্তু পশু বিক্রির জন্য অপেক্ষা করছেন, দাম দর চলছে, ক্রেতারাও আসছেন। তবে যে পরিমাণ এই হাটে আমরা পর্যাপ্ত গরু দেখছি, বিভিন্ন পশু দেখছি কোরবানির, এবং ছাগল দেখেছি, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা অনেকটাই কম। এবং নতুন করে যদি বলি যে রাস্তার বাইরেও ভিতরে যে ব্যবস্থাপনা করা হয়েছিল পশুর হাটের জন্য, সেখানেও কিন্তু মোটামুটি পশু কিন্তু ভরপুর পশু কিন্তু হঠাৎ বিক্রি হয়ে গেছে রাতের মধ্যে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। একইভাবে যদি বলি যে নতুন করে কিন্তু পশু আসছে বাজারে, যেহেতু ভিতরে পশু ব্যবস্থাপনা যেখানে ছিল সেখানে কিন্তু পশু বিক্রি হয়ে গেছে। এখন শুধু রাস্তায় আমরা দেখছি যে পরিমাণ কোরবানি পশু রয়েছে সেগুলোই বিক্রির জন্য অপেক্ষারত। আর এই সংকটের কারণে কিন্তু যেহেতু সরবরাহর পাশাপাশি বিক্রি বেড়ে গেছে, সেক্ষেত্রে নতুন করে সরবরাহের চেষ্টা করছেন মৌসুমী ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রাকে করে, মিনি ট্রাক এবং বড় ট্রাকে করেও কিন্তু এই হাটে পশু আসছে। সেক্ষেত্রে অন্যান্য হাটের মতোই কিন্তু এই হাটেও চিত্র একই, যে লোকসানে বিক্রি করেছেন অনেকে। বড় বড় গরুগুলো কিন্তু 2.5 লাখ 3 লাখ এরকম দামে কিন্তু বিক্রি করেছেন, এবং মাঝারি গরুগুলো 1.20 1.5 লাখ এরকম করে বিক্রি করছেন এখানে যারা পশু নিয়ে আসছেন তারা। এবং ক্রেতারাও বলেছেন যে তারা কম দামই কিন্তু পাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলেছেন তাদের মুখে। এবং পশুর যে সরবরাহ, পশুর যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের তথ্য, পর্যাপ্ত পরিমাণ কিন্তু দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে, এবং সেই ধারায় বলা চলে যে চাহিদা যতটুকু তার চেয়েও কিন্তু কয়েক লাখ পশু কিন্তু বেশি রয়েছে। সেই ধারায় কিন্তু এই বাজারে বলা চলে যে গাবতলী থেকে শুরু করে দিয়াবাড়ি এবং 300 ফিট, সেই তুলনায় কিন্তু এই হাটে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ এখনও পশু আমরা দেখছি। তো আমার কাছে রাজধানীর পশু হাট থেকে এই ছিল সবশেষ। চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে একজন সহকর্মী এম আর রকি। রাত পেরুলেই কুরবানি ঈদ, আসলে শেষ মুহূর্তে এসে যারা এখনো গরু কেনেনি তারা আসলে হাটগুলোতে ভিড় করছেন, এবং ব্যাপারীরাও কিন্তু যারা গরু এখানে বিক্রি করতে নিয়ে এসেছেন তাদেরও একটা প্রত্যাশিত দরের জন্য কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন। তবে এই আমরা যে হাটটিতে রয়েছি, হাটটি হচ্ছে নওগাঁর একটি উল্লেখযোগ্য হাট, চকগড়ি হাট। এই হাটে দেখছিলাম আসলে গরুর কিন্তু বিপুল সমারোহ। আসলে এই মুহূর্তে এবার প্রথম থেকেই গরুর যে উপস্থিতি অত্যন্ত বেশি ছিল, সেই অনুযায়ী কিন্তু ক্রেতার উপস্থিতি নিয়ে অনেকটাই কিন্তু সংশয়, এবং দরদাম হাঁকিয়ে অনেকে আসলে গরু কেনার জন্য যে দাম হাঁকছেন, যখনই নাগালের মধ্যে আসছে তখনই কিনা হচ্ছে। তবে হাটের যারা বিক্রেতা বা হাটের কর্তৃপক্ষের দিক থেকে বলা হচ্ছে এবার কিন্তু যে পরিমাণ গরু হাটগুলোতে উঠেছে তার চেয়ে কিন্তু ক্রেতার উপস্থিতি অনেকটাই কম, ফলে গরু অর্ধেকের বেশি কিন্তু হাট থেকে ফেরত চলে যাচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় যে পরিমাণ গরু এবছর উৎপাদন করা হয়েছিল কুরবানিকে লক্ষ্য রেখে, প্রায় 7,50,000, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই গরুগুলো কিন্তু প্রায় 50% বিক্রি হয়েছে, বাকি 50% কিন্তু এখনো পর্যন্ত অবিকৃত রয়েছে এবং হাটগুলোতে তা তোলা হচ্ছে। এবং যেহেতু একেবারে শেষ মুহূর্তে যারা গরু এখনো কুরবানির জন্য কিনবেন, হাটে ঘুরছেন, দরদামের উপর ভিত্তি করে এক ধরনের দেখভাল করছেন, গরু দেখার পর নাগালের মধ্যে আসলে তবেই গরুগুলো কেনার জন্য অনেকে কিনছেন, অনেকে কিন্তু সবশেষ পর্যন্ত একটা প্রতীক্ষার পর গুনছেন। তবে এবছর গরুর যে চাহিদার দিক থেকে আমরা দেখছিলাম যে প্রথম থেকেই মাঝারি জাতের যে ষাঁড় গরু রয়েছে, এই গরুগুলোর কিন্তু চাহিদাই বেশি। বড় গরুর ক্রেতার উপস্থিতি কিন্তু খুবই কম, এবং বড় গরু নিয়ে এখানে যারা খামারি ছিলেন তারা অনেকটা হতাশ প্রকাশ করছেন, এবং বড় গরুর ক্ষেত্রে দরের পাইকারের উপস্থিতি কিন্তু খুবই কম। এবং সবশেষ এখানে যারা গরু বিক্রির জন্য এসেছেন তারা শেষ পর্যন্ত একটা কাঙ্ক্ষিত দরের অপেক্ষা করছেন। এই ছিল নওগাঁর খবর। আমরা আরো গরু বেচা কেনার খবর জানবো। চট্টগ্রামে রয়েছেন শফিকুল ইসলাম, জানাবেন সেখানকার গরু বেচা কেনার সার্বিক খবর।
একেবারে শেষ মুহূর্তে এসে চট্টগ্রামের বাজারগুলো বলা যায় জমে আছে। গতকাল থেকে কিন্তু জমজমাট ছিল, সেই জমজমাট এখনো পর্যন্ত অব্যাহত আছে। এখনো কিন্তু প্রচুর বেচা বিক্রি হচ্ছে চট্টগ্রামের যে পশুর হাটগুলো রয়েছে, বিশেষ করে এই নূরনগর হাউজিং সোসাইটি, বিবির হাট এবং যে সাগরিয়া সহ স্থায়ী যেই অস্থায়ী 12টি যে হাট রয়েছে, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। প্রতি মুহূর্তে কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং গরু এখান থেকে নিয়ে আসছে সেরকম কিন্তু প্রতি 1 মিনিট 2 মিনিট পর এই ফটক দিয়ে কিন্তু গরু বিক্রি করে নিয়ে আসছে। তো যেটি বলা যায়, তবে গতকাল যেভাবে দাম ছিল গরু, যেভাবে বিক্রেতারা যেটা বলছেন ক্রেতারা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা গতকাল সন্তুষ্ট ছিল, কিন্তু আজকে এসে কিন্তু বিক্রেতা কিছুটা হতাশ দেখা যাচ্ছে। তারা বলছে যে আজকে আগামী গতকাল যেভাবে দর ছিল সেভাবে দর আজকে পাওয়া যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এক একটি গরু কিছুক্ষণ পর কিন্তু কিনে নিয়ে যাচ্ছে বাজার থেকে, কিন্তু বেচা বিক্রি কম হচ্ছে না। কিন্তু বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কম পাচ্ছে। অর্থাৎ গতকালকে যে 27 মণ ওজনের একটি গরু যে 6.5 লাখ টাকা দর দিয়েছিল, অর্থাৎ ক্রেতারা চেয়েছিল, আজকে সেই গরু 4 লাখ টাকা থেকে বেশি চাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। এবং 4.5 লাখ টাকার গরু এখন সকালে যেটি 4.5 লাখ টাকা ছিল সেটি এখন 3 লাখ টাকায় নেমে এসে, অর্থাৎ বড় গরুর দাম কমে গেছে সেটি বলা যায়। চট্টগ্রামে কিন্তু বড় গরু এবং ছোট গরু উভয়ই গরু চাহিদা বেশি। তবে একটা বিষয়, গ্রাম অঞ্চলে কিন্তু কোরবানির 4-5 দিন আগে থেকে কিন্তু বেচা কেনা শুরু হলে কিন্তু একেবারে চট্টগ্রামে যে বাজারগুলো রয়েছে সেইগুলোতে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আজকে সারা রাত ব্যাপী কিন্তু এখানে বেচা কেনা হবে। যদিও গতকালের মতো বেচা কেনা হচ্ছে, গতকালে একবারে প্রতি 1 মিনিট 2 মিনিট পায়ে একটি গরু বেচা কেনা হচ্ছে, মানুষের একেবারে উপচে পড়া ভিড়। কিন্তু গতকালের মতো আজকে উপচে পড়া সেরকম ভিড় নেই। তো 10 থেকে 15% মানুষ যারা গরু কিনে নেয় তারা কিন্তু আজকে কিনছে। তবে গতকাল যেভাবে দাম ছিল গরু, সে দামটি কিন্তু এখন কমে গেছে বলে এখানকার বিক্রেতা অভিযোগ করছে। এবং তারা বড় গরু, বিশেষ করে ছোট গরুর কিছুটা দাম থাকলেও কিন্তু যে বড় যে গরু রয়েছে সেগুলোর দাম কিছুটা পর্তার দিকে সেটা বলছেন ক্রেতা বিক্রেতারা। এবং বলা যায় যে আজকে সারা রাত ব্যাপী কিন্তু এই বাজারে কিন্তু বেচা কেনা হবে চট্টগ্রাম রাস্তায় 12টি বাজারে। তো এই ছিল আমার কাছে নূরনগর হাউজিং সোসাইটি থেকে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে এবং এর আগে ছিলাম নওগাঁ এবং রাজধানী ঢাকায়।